উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ, আর এই শহরকে ঘিরেই দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা আবর্জনার সমস্যা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এবার এমনই এক চিত্র সামনে এলো রায়গঞ্জ শহরের 1 নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি মোড় সংলগ্ন পিডব্লিউডি অফিসের পাশে, যেখানে বড়সড় আবর্জনার স্তূপ নজরে পড়েছে। উল্লেখ্য, শিলিগুড়ি মোড় রায়গঞ্জ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। এই পথ দিয়েই প্রতিদিন মালদা, দক্ষিণ দিনাজপুর, ডালখোলা, শিলিগুড়ি সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। শহরের প্রবেশদ্বার স্বরূপ এই এলাকায় এমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল সরকারের আমলে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কার্যত উপেক্ষিত ছিল। নিয়মিত আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা না থাকায় বহু জায়গায় একই সমস্যা তৈরি হয়েছে। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর সাধারণ মানুষ আস্থা রাখবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের একটাই দাবি, সরকার বদলেছে, এবার যেন শহরের চেহারাও বদলায়। দ্রুত আবর্জনা অপসারণ করে রায়গঞ্জকে পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার দায়িত্ব তুলেছেন তারা। নাম মন্টু বর্মন। কিসের দোকান আপনার? আমার সাইকেল মেকারের দোকান। এই যে আপনার দোকানের পাশে একদম নোংরা জঞ্জালে ভর্তি, বিষয়টা কেমন চোখে দেখছেন? এটা তো দেখতে খারাপই লাগে, কারণ সব সময় লোকজন এখানে যাতায়াত করে, তারপর সে হাওয়া বাতাসে, আকাশ যদি খারাপ করে হাওয়া বাতাসে এদিক সেদিক সবার দোকানে উড়ে উড়ে আসে নোংরাগুলা। এটা পরিষ্কার থাকলে ভালো হয়। অনেকে অভিযোগ করছে এলাকার বাসিন্দারা যে দীর্ঘদিন থেকে এইভাবে পড়ে থাকে, গন্ধ ছড়ায়, ভীষণ সমস্যা হয়। হ্যাঁ, গন্ধ তো হয়েই, যে বৃষ্টি হইলে এখন গন্ধ ছড়াবে। এখন আবার আশেপাশে করে আসে মাঝে মধ্যে, কিন্তু পৌরসভা কর্মীগুলা বলে যে আমরা ঠিকমতো বেতন পাই না, পাই না, এই জন্য আমরা অত কাজে গুরুত্ব দিচ্ছি না। তো সরকারের তো পালাবদল হয়েছে, তো এবার কি মনে হয় ঠিকঠাকভাবে কাজ হবে, পরিচ্ছন্ন হবে? হ্যাঁ, এবার তো প্রায় পরিষ্কার হবে, টাউনও পুরো ঝিকঝাক থাকবে এবার, যেহেতু নতুন সরকার আসলো আমাদের রাজ্যে। সরস্বতী তান্ত্রিয়া। সরস্বতী তান্ত্রিয়া এই তো আপনার হোটেলের পাশে পাশে একদম নোংরা। নোংরা আছে, গন্ধ বাইর হয়, লোকজন আসলে ঘুরে চলে যায়, খাইতে পারে না। এটা আমরা পরিষ্কার সমিতি চাই। কতটা অসুবিধার মধ্যে আছে? অনেক অসুবিধা আছে, গন্ধ হয়, কাস্টমার ঢুকে বাইর হয়ে যায়, খাইতে পারে না। কতদিন ধরে পরিষ্কার হয় না এটা? না, ওটা অনেক দিন ধরে পরিষ্কার হয় না, গাড়ি আসলে কোনো দিন নিয়ে যায়, এত ওরকমই পড়ে থাকে। কিন্তু এবার তো সরকারের পালাবদল হয়েছে, তো এবার কি ভাবছেন যে এই জঙ্গলগুলো পরিষ্কার হয়ে যায়, কাস্টমার আমার দোকানে আসুক, কিন্তু নোংরার জন্য আসতে পারে না। তাহলে বর্তমান পৌরসভা কোনো কাজই করেনি নাকি? ওর তো মোটামুটি না করার মতো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।